ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাই SM স্টাডি সেন্টারে। আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 10-এর। এই মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 10-এর দেখবে চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনগুলোর মধ্যে আজকে প্রথম অধ্যায়ের এসিকিউগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব। তো দেখো, শুধু প্রশ্নের উত্তরই নয়, সেই প্রশ্ন সম্পর্কিত নানান রকম তথ্য কিন্তু তোমাদের সামনে হাজির করব। চলো শুরু করা যাক। দেখো, 916 পেজে যে সমস্ত এসিকিউগুলো আছে ভালো করে দেখো। যেমন জীবনের ঝরাপাতা কোথায় প্রথম প্রকাশিত হয়, এই সমস্ত প্রশ্নগুলো আমি খাতায় টুকে নিয়েছি। পরপর প্রত্যেকটা প্রশ্ন আছে। দেখো, একেবারে 37টা কোশ্চেন আছে এসিকিউ। এই 37টা প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কিত আরও নানা রকম বিষয় আমি সেগুলো আলোচনা করব। চলো দেখানো যাক। দেখো, প্রথম প্রশ্ন, জীবনের ঝরাপাতা কোথায় প্রথম প্রকাশিত হয়। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, জীবনের ঝরাপাতা ধারাবাহিকভাবে কোন পত্রিকায় প্রকাশিত হয়। উত্তর দেখো, দেশ পত্রিকায়, সালটাও দেওয়া আছে। এবার এই জীবনের ঝরাপাতা সম্পর্কিত নানা রকম তথ্য দেখো তুলে ধরেছি। যেমন জীবনের ঝরাপাতা কোন ধরনের রচনা, উত্তর হবে আত্মজীবনীমূলক রচনা। তারপর দেখো, জীবনের ঝরাপাতা, এখান থেকে এই জীবনের ঝরাপাতা গ্রন্থের বিষয়বস্তু কী কী। যেমন 1-2 করে আছে, ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ, 2 নীলকর ও চা বাগানের কুলি খেটে খাওয়া মানুষের ওপর ব্রিটিশদের অত্যাচার, 3 সশস্ত্র বৈপ্লবিক কর্মকাণ্ড, 4 ঠাকুর বাড়ির সংস্কৃতি চর্চা ইত্যাদি। দেখো, সরলা দেবী চৌধুরানী আরও 2টো জিনিস প্রতিষ্ঠা করেছিল। যেমন প্রতাপাদিত্য উৎসব চালু করেছিল আর লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল। এছাড়াও ভারত স্ত্রী মহামণ্ডল চালু করেছিল। তো সেই সম্পর্কিত কিছু বিষয় দেখো তোমাদের সামনে দেওয়া আছে। যেমন বলি, প্রতাপাদিত্য উৎসব, সরলা দেবী চৌধুরানী মহারাষ্ট্রের শিবাজী উৎসবের অনুকরণে কলকাতায় প্রতাপাদিত্য উৎসব চালু করেছিল। এবার আসি লক্ষ্মীর ভাণ্ডার ও ভারত স্ত্রী মহামণ্ডল, এটা 1911 সালে প্রতিষ্ঠা করেছিল সরলা দেবী চৌধুরানী। দ্বিতীয় প্রশ্ন দেখা আছে, ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত কোথা থেকে হয়। উত্তর দেখো, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহল থেকে। এবার আমি দেখো এক্সট্রা তথ্য দিয়েছি, ব্রাহ্মিকা পদ্ধতি কী। দেখো কী লিখেছি, এই পদ্ধতি হলো বাঙালি মেয়েদের এক ধরনের শাড়ি পরার পদ্ধতি। এই পদ্ধতিতে, চলো পরের পেজ উল্টে নিই। এই পদ্ধতিতে শাড়ির কুচির অংশটি অনেক বড় এবং কোমর, বুক, পিঠ সর্বত্র হয়ে ওঠে টান টান। বর্তমানে বাঙালি মেয়েরা এই পদ্ধতিতে শাড়ি পরে থাকেন। পরের প্রশ্ন, বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করেন। উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন দেখো, জাতীয় মহাফেজখানা বা লেখাগার কোথায় অবস্থিত, মানে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। উত্তর দিল্লিতে। দেখো, দিল্লি ছাড়াও আরও যে সমস্ত স্থানে এই মহাফেজখানাগুলি গড়ে উঠেছে সেগুলি কলকাতা, মাদ্রাজ যেটা বর্তমানে চেন্নাই, বোম্বাই যেটা বর্তমানে মুম্বাই। এবার দেখো আলোচনা করেছি মহাফেজখানা বা লেখাগার বা আর্কাইভস কি। উত্তর, যেখানে সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় সেই স্থানকে মহাফেজখানা বলা হয়। দেখো 5 নম্বরের প্রশ্ন, গথিক স্থাপত্যরীতির নিদর্শন কি। উত্তর কলকাতা হাইকোর্ট। ব্র্যাকেটের সালটা দেওয়া হয়েছে, কবে তৈরি হয়েছে। এবার আসি গথিক স্থাপত্যরীতি কি, সেটাও দেখো এখানে লেখানো হয়েছে। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও। এরপরে প্রশ্ন দেখো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি। উত্তর এ নেশন ইন মেকিং। চলো পরের প্রশ্নে যাই। 7 নম্বরের প্রশ্ন, ছেড়ে আসা গ্রাম কোন ধরনের সাহিত্য। উত্তর আত্মজীবনী ও স্মৃতিকথামূলক সাহিত্য। দেখো, ছেড়ে আসা গ্রাম কার লেখা সেটাও দিয়েছি, দক্ষিণারঞ্জন বসুর রচনা। তারপরের প্রশ্ন, হকির জাদুকর কাকে বলে। উত্তর মেজর ধ্যানচাঁদকে। পরের প্রশ্ন, বঙ্গমাতা বা ভারত মাতার ছবি কার আঁকা। উত্তর আধুনিক চিত্রকলার জনক অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আসলে প্রথমে ছিল এটা বঙ্গমাতা, পরবর্তীকালে এটা ভারত মাতায় রূপ লাভ করে। পরের প্রশ্ন, মারাঠা ও কেশরী কার পত্রিকা। উত্তর বাল গঙ্গাধর তিলকের পত্রিকা। পরের প্রশ্ন আছে, সাহিত্য সম্রাট কাকে বলে। উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক রচনার নাম কি।
উত্তর জীবন স্মৃতি। এবার আমরা জীবন স্মৃতি সম্পর্কে কিছু জেনে নেব। যেমন এক, জীবন স্মৃতি 1912 সালে প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায়। এরপর দেখো এটি কী ধরনের রচনা যদি পরীক্ষায় আসে? উত্তর এটি আত্মজীবনীমূলক রচনা। এই জীবন স্মৃতিতে কোন কোন বিষয় তুলে ধরা হয়েছে? যেমন এক, ঠাকুরবাড়ির অন্দরমহলের কথা। দুই, বাঙালি সমাজে জাতীয় চেতনার প্রসারের কথা। তিন, বাঙালির স্বাদেশিকতার কথা। আর রবি ঠাকুর রাজনৈতিক জীবনে যে যুক্ত ছিলেন তার কথা তুলে ধরা হয়েছে। চলো পরের পেজ দেখি। দেখো 14 নম্বরের প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? উত্তর জীবনের ঝরাপাতা। এরপরে দেখো বিজ্ঞানের ইতিহাস গ্রন্থের লেখককে, বা কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে সায়েন্স ইন হিস্ট্রি বা বিজ্ঞানের ইতিহাস কে লিখেছেন? উত্তর জে.ডি. বার্নাল। পরের প্রশ্ন, ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয়? ভারতবর্ষে প্রথম জনগণনা শুরু হয়েছিল 1872 সালে, যদিও তখন ব্রিটিশ ভারতে ছিল। আর স্বাধীন ভারতের প্রথম জনগণনা শুরু হয়েছিল 1951 সাল থেকে। পরের প্রশ্ন, CSIR এর পুরো নাম কী লেখা আছে? দেখো কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। পরের প্রশ্ন কি আছে? মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? উত্তর যদুনাথ সরকার। পরের প্রশ্ন, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর ঋষি অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন, দ্য সি অ্যারাউন্ড আস কার রচনা? উত্তর র্যাচেল কারসনের রচনা। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক নারী বর্ষ কবে প্রথম পালিত হয়? উত্তর 1975 সালে। এবার দেখো আন্তর্জাতিক নারী বর্ষ সম্পর্কে কিছু দেওয়া আছে। আন্তর্জাতিক নারী দশক যদি বলে তাহলে 1975 থেকে 85 সাল পর্যন্ত হবে। আর যদি বলা হয় কবে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়, তার উত্তর হবে 8ই মার্চ। চলো পরের প্রশ্নে আমরা হাজির হই। পরের প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্রকে প্রবর্তন করেন? উত্তর বঙ্গদর্শন এর সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আসলে যদি প্রশ্নটা ঘুরেও আসে যে বঙ্গদর্শনের সম্পাদককে, তাও এটা হবে। আবার যদি বলে বঙ্গদর্শন সাময়িক পত্রকে প্রবর্তন করেন, তাও বঙ্কিমচন্দ্র হবে। দেখো বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন কী ধরনের পত্রিকা ছিল? বাংলা মাসিক পত্রিকা ছিল। আচ্ছা, বঙ্গদর্শনের যুগ যদি বলে তাহলে কোন সময় থেকে কোন সময় হবে? দেখো 1872 থেকে 1883 খ্রিস্টাব্দ পর্যন্ত। বঙ্গদর্শনে কোন কোন বিষয় তুলে ধরা হয়েছে? দেখো বলা আছে সমকালের বাঙালির রাজনীতি, ইতিহাস, পুরাতত্ত্ব, দর্শন, বিজ্ঞান, সাহিত্য ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে। এরপরে দেখো কি বলছে, হিস্ট্রি ফ্রম বিলো কার রচনা? উত্তর E.P. থমসন। নেক্সট কোশ্চেন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তর মহাফেজখানাতে। মহাফেজখানা কি এর আগে আলোচনা করা হয়েছে। রাজতরঙ্গিনী গ্রন্থে প্রাচীন ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? উত্তরটা হবে কাশ্মীরের ইতিহাস। এবার দেখো তুলে ধরেছি রাজতরঙ্গিনী কী ধরনের রচনা? উত্তর স্থানীয় ইতিহাস চর্চার ইতিহাস জানা যায়, সুতরাং স্থানীয় ইতিহাসমূলক গ্রন্থ। রাজতরঙ্গিনী কে লিখেছেন? কাশ্মীরের পণ্ডিত কলহন লিখেছেন। এরপরে দেখো কী প্রশ্ন আছে, দুটি পরিবেশগত আন্দোলনের নাম কি? উত্তর চিপকো আন্দোলন, আর একটা দেখো আছে নর্মদা বাঁচাও আন্দোলন। দেখো চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন নেতার নাম দিয়েছি, যেমন সুন্দরলাল বহুগুণা, মহেশচন্দ্র ভাট, তারপরে আছে হরগোবিন্দ খোরানা। নেক্সট নর্মদা বাঁচাও আন্দোলন, যেটা 1985 সালে হয়েছিল, আগেরটা 1973 সালে হয়েছিল। নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মেধা পাটেকর। চলো পরের প্রশ্নে আমরা হাজির হই। পরের প্রশ্নে কী আছে, পরিবেশের ইতিহাস চর্চা করেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম। এটা কিন্তু কোশ্চেনে নেই, যেহেতু পরিবেশ আমরা পেয়েছি তাই পরিবেশ সম্পর্কিত আরেকটি প্রশ্ন তুলে ধরেছি। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। উত্তর ইরফান হাবিব ও রামচন্দ্র গুহ, এগুলো ভারতীয়। নেক্সট কোশ্চেন, বঙ্গীয় নাট্যশালার ইতিহাস কে রচনা করেন? উত্তর ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, নিম্নবর্গের ইতিহাস চর্চাকারী কয়েকজন ঐতিহাসিকের নাম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর দেখো গৌতম ভদ্র, জ্ঞান পাণ্ডে, দীপেশ চক্রবর্তী প্রমুখ। এবার নিম্নবর্গের ইতিহাস সম্পর্কে আরও কিছু বলেছি, যেমন 1982 খ্রিস্টাব্দে রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাস
রচনা পদ্ধতির কথা প্রথম তুলে ধরেন, তাই তাকেই আমরা নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদককে আগেই বলেছিলাম, তবু বলছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, সোমপ্রকাশ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়? উত্তর 1858 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, এটি কী ধরনের পত্রিকা? সাপ্তাহিক পত্রিকা। যদি বলে প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ। তারপরে দেখো এর সম্পর্কে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা একটু করে দেখে নাও। এরপরে কি বলেছে দেখো, সোমপ্রকাশ পত্রিকা প্রথম কবে বন্ধ হয় সেটাও বলা আছে, কি কারণে বন্ধ হয় সেটাও বলা আছে তোমাদের সামনে। পরের প্রশ্ন দেখো, ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? 1853 সালে। বোম্বে থেকে থানে রেলপথের জনককে সেটাও বলা আছে, লর্ড ডালহৌসি। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? মেনশন করা আছে। এটি কী ধরনের রচনা সেটাও বলা আছে। কোন পত্রিকায় প্রথম প্রকাশিত সেটাও বলা আছে। আচ্ছা, এখানে কোন সময় থেকে কোন সময়কালের ইতিহাস আছে সেটাও মেনশন করা আছে। ইতিহাস কি তার উত্তর দেখো দেওয়া আছে। এরপর দেখো, কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে কেন ঐতিহাসিকের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় তার উত্তরটাও দেওয়া আছে। চলো পরের প্রশ্নে যাই আমরা। দেখো 35 নম্বরের প্রশ্ন, আধুনিক ইতিহাস লেখার যে কোনো দুটি উপাদানের নাম। 1 আত্মজীবনী ও স্মৃতিকথা, 2 ফটোগ্রাফি। 36 নম্বরের প্রশ্ন, কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা বন্ধ হয়ে গেছিল? আগে উত্তর দেওয়া আছে, তবু আমি লিখে দিয়েছি। পরের প্রশ্ন, কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো দুটি উল্লেখ করো। দেখো 1 ফোর্ট উইলিয়াম কলেজ, যেটা 1800 সালে তৈরি হয়েছিল, আর 2 এশিয়াটিক সোসাইটি, যেটা 1784 সালে স্যার উইলিয়াম জোন্স প্রকাশ করেছিলেন। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি এই ধরনের প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।